হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি টু ডেমরা রোড। আপনার যাত্রাবাড়ি গুলিস্তান থেকে চলে আসবেন সিলেট হাইওয়ে রোড দিয়ে যাত্রাবাড়ি পার হয়ে বাঁশের পুল। আপনারা চলে আসবেন রামপুরা বনশ্রী থেকে, যেখান থেকে আসেন স্টাফ কোয়ার্টার থেকে ডেমরা রোড বাঁশের পুল। এটা হচ্ছে সেই ঢাকা সিলেট হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাঁশের পুল, আর এখানে কিন্তু রয়েছে সাব রেজিস্ট্রি অফিস, অসংখ্য পরিমাণে ব্যাংক বিমা, ডেমরা সাব রেজিস্ট্রি অফিস এই বাসাগুলি অবস্থিত। আর এটা হচ্ছে 300 মিটার রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য পরিমাণে বাড়িঘর রয়েছে, প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা এবং বহুতল ভবন রয়েছে। আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে বিক্রয়কৃত। নূরমহল এক নামে সবাই চিনে, বাঁশের পুল নূরমহল। এটা আমার চ্যানেলের বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি হয়েছিল, স্যাম্পল দেখাই দিলাম। বাঁশের পুল নামবেন এবং একটা রিক্সা নেবেন বা পায়ে হেঁটে চলে আসবেন শর্টকাটে ইস্টার্ন হাউজিং। এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং। আমরা চলে আসলাম ইস্টার্ন হাউজিং। দেখতে পাচ্ছেন আরেকটি রাস্তা রয়েছে, এই রাস্তাটিতে আসতে পারবেন। এটা হচ্ছে ইস্টার্ন হাউজিং। আমরা ইস্টার্ন হাউজিং নেমে ভিতরে প্রবেশ করব, যা কিনা মদিনাবাগ আল মদিনা জামে মসজিদের পাশেই বাড়িটি অবস্থিত। আল মদিনা জামে মসজিদ। আমরা ইস্টার্ন হাউজিং দিয়ে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 66 নং ওয়ার্ডে অবস্থিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 66 নং ওয়ার্ডে অবস্থিত। দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে বাড়িঘর রয়েছে এখানে, ব্যাংক বিমা কলকারখানা রয়েছে এবং আবাসিক একটি এলাকা। প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে। দয়া করে পুরোটা ভিডিও দেখবেন, সরাসরি মালিকের নাম্বার আপনার পেয়ে যাবেন, এটা ইস্টার্ন হাউজিংয়ের প্রজেক্ট দেখতে পাচ্ছেন। সুপ্রশস্ত রাস্তাঘাট, একদম নিরিবিলি পরিবেশ, খুবই উন্নত একটি এলাকা, এবং এই এলাকা নিয়ে বর্ণনা করার মতো কোনো অবকাশ নাই। এই জন্যেই এই এলাকায় কিন্তু আমার জন্মস্থান, এই বাঁশের পুল কোনাপাড়া, এই এলাকায় আমার নিজের জন্মস্থান। আজকে যে বাড়িটা আপনাদেরকে দেখাবো, এটা আমার বাল্যকালের বন্ধুর বাড়ি। তো নির্দ্বিধায় আপনারা নিতে পারেন। তারপর আমি সরাসরি মালিকের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 ফিটের সুপ্রশস্ত রাস্তা। আমরা চলে আসলাম মদিনাবাগ আল মদিনা জামে মসজিদের পাশে হচ্ছে সেই বাড়িটি অবস্থিত, যা আপনাদেরকে এখন দেখাবো। যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন, অবশ্যই যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন। জমি CSS RS সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে আপনি আপনার নিজ দায়িত্বে জাস্টিফাই করে নেবেন। এই যে এখানে বহুতল ভবন রয়েছে, 10তলা ভবন, 10তলা বললো সবাই চিনে। এটা হচ্ছে 10তলা ভবন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে 30 ফিটের সুপ্রশস্ত রাস্তা। আর এটাই সেই মদিনাবাগ এলাকা এবং আল মদিনা জামে মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন, এবং মাদ্রাসা, আল মদিনা জামে মসজিদ এবং মাদ্রাসা, পিছনে মাদ্রাসা। অসংখ্য পরিমাণের কলকারখানা রয়েছে সামনে এবং প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে। খুবই উন্নত একটি এলাকা। তো এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার। যারা বাড়িটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন। আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখালাম, A to Z সকল কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমরা। চলুন আমরা এখন এই 30 ফিট রাস্তা থেকে শাখা রাস্তা আমরা প্রবেশ করব। 30 ফিট রাস্তা থেকে শাখা রাস্তায় প্রবেশ করবো। আর আজকে যে বাড়িটি দেখাবো, বাড়িটির জমির পরিমাণ 1 কাঠা। বাড়িটির জমির পরিমাণ 1 কাঠা। এই যে চলুন আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। 1 কাঠা জমির উপরে বাড়িটি আজকে তৈরি। সবচেয়ে মজার বিষয়, বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। গ্যাসের লাইন, পানির লাইন, বিদ্যুতের লাইন সকল কিছু রয়েছে। 10তলা ভবন, ঘনবসতি এলাকা, আর ইস্টার্ন হাউজিং। আর এটা হচ্ছে বামুইল পশ্চিম পাড়া নামেও পরিচিত। এই আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। এটা হচ্ছে পৈতৃক সম্পত্তি। এখান থেকে বাড়ির অংশটুকু শুরু। এই যে এটা হচ্ছে সেই বাড়িটা। এই যে বাড়িটি একটু লম্বা আকারের, 4 কাঠার বাড়ি, কিন্তু 4টা খণ্ড করা হয়েছে। আর এটা হচ্ছে একটা খণ্ড। এই যে এখান থেকে বাড়ির অংশটুকু শুরু। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে বাড়ির অংশটুকু শুরু। বাড়িটিতে রয়েছে 3টি রুম, এই যে বিদ্যুতের লাইন। এই যে সিটি কর্পোরেশন থেকে সরাসরি
নামানো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন রিপ্লেট নামানো রয়েছে মালিকের নামে। 3টি রুম, আর এটা কিন্তু 4তলা বা 3তলা ফাউন্ডেশন, 1তলা করা আগের। চাইলে আপনারা নিজেরা এ বাড়িতে থাকতে পারেন, ভেঙে নতুন করে করতে পারেন, চাইলে আপনার 2-3তলা করতে পারেন যেহেতু ফাউন্ডেশন করা রয়েছে। এই যে শেষ সীমানা ওই যে পর্যন্ত। বাড়িটি হচ্ছে, আমি আবার বলছি, 1 কাঠার ভিতরে গ্যাস, বিদ্যুৎ, পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, সকল কিছু পেয়ে যাবেন। এবং বাড়িটিতে মালিক নিজে থাকে, বাবার পৈতৃক সম্পত্তি, আমার বাল্যকালের বন্ধুর বাড়ি। তো বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করবে, তো যারা নেবেন ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারেন। কাগজগুলো আমি দেখেছি, ইনশাল্লাহ ঠিকঠাক রয়েছে। তারপরও আপনার সম্পদ আপনি ক্রয় করবেন, আপনি দেখে শুনে বুঝে ক্রয় করবেন, তারপর একটু দেখে শুনে বুঝে ক্রয় করবেন। যেখান থেকে ক্রয় করেন কারো মুখের কথা নয়, কাগজে বিশ্বাসী হবেন, কাগজ কথা বলবে। প্রপার্টি, জমি, বাড়ি, ফ্ল্যাটের ক্ষেত্রে অবশ্যই কাগজ কথা বলবে, মুখ দিয়ে বলে লাভ নেই। আর পিছন সাইডে কিন্তু আড়াফিট ছাড়া রয়েছে, জমি ছাড়া রয়েছে, আড়াফিট কিন্তু জমি ছাড়া রয়েছে আঙ্গিনায়। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে দেখাচ্ছি এই যে আরেকটি বেডরুম, এই যে আরেকটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। 3টি বেডরুম এবং টয়লেট একটি, রান্নাঘর একটি, টয়লেট একটি, রান্নাঘর একটি। বাড়িটি যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করা হবে। দাম কমিয়ে বর্তমানে 43 লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করা হবে। 43 লক্ষ টাকা। আপনার 3তলা ফাউন্ডেশন বা 4তলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট, 1 কাঠার ভিতরে এই বাড়িটি পেয়ে যাচ্ছেন। গ্যাস, বিদ্যুৎ, পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন। এই যে গ্যাসের লাইন, আপনার গ্যাসের লাইন রয়েছে, সরকারি বৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি। এই যে একটি টয়লেটও রয়েছে, মানে পরিবারটি, একটি ফ্যামিলি আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারবেন বা ভাড়াও দিতে পারবেন। চাইলে আপনারা কিন্তু চাইলে সরাসরি সরজমিনে এসে দেখে যেতে পারেন। আর এই এলাকায় কিন্তু জমির দাম অনেক। যারা এই এলাকার বিজ্ঞাপন দেখতেছেন, এই এলাকায় কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের আশেপাশে কিন্তু জমির দাম প্রচুর। যতদিন যাচ্ছে ততই জমির দাম বাড়তেছে, সামনে আরও বাড়বে। এই যে বাড়ির অংশটুকু আমি দেখাচ্ছি, এখান থেকে শুরু, এই যে পুরোটা বাড়ি, একদম পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা নেবেন স্ক্রিনের মালিকের নাম্বারটি এখনই যোগাযোগ করবেন। আশেপাশে বহু বাড়িঘর রয়েছে ভাই। বাড়িটিতে কিন্তু 2টি রাস্তা, সামনে একটি রাস্তা দেখিয়েছি, পিছনে আমি আরেকটি রাস্তা দেখাবো। আমরা এখন এই যে একটি রাস্তা, প্রথম রাস্তা এটিতেও চলাফেরা করতে পারবেন। আর এটা হচ্ছে বাড়ির ছাদের অংশটুকু, ছাদ থেকে আপনারা পুরো জমিটা বুঝতে পারেন। যে পুরোটা জমি হচ্ছে এটা বাড়ির জমি, এবং উপরে ছাদ করা, ছাদের উপরে বাগান করা রয়েছে। মানে খুবই সুন্দর, পরিবারটি গোছালো, টিপটাপ। যেহেতু আমার বাল্যকালের বন্ধুর বাড়ি, তো বর্ণনা করার মতো কিছুই নেই। যখন সরজমিনে আসবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কাগজে কথা বলবে বাকি কথাগুলি। উপরে ট্যাঙ্কি রয়েছে, আর অনেক গাছপালা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খুব সুন্দর গাছ। আর যারা আমাদের চ্যানেলও নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন। আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে। এই যে পিছনে আরেকটি রাস্তা রয়েছে, এই রাস্তাটিও আপনারা ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন। যদি চান যে আমি পিছন দিয়ে ব্যবহার করব, তো এই ক্ষেত্রে এখান দিয়েও আপনারা এই রাস্তাটিও ব্যবহার করতে পারবেন গেট খুলে। যাই হোক, এই যে পিছনে আরেকটি বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার 2 রাস্তার বিশিষ্ট একটি বাড়ি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন কলকারখানা, মেল ফ্যাক্টরি রয়েছে, সামনে হচ্ছে বামুইল এবং সামনে হচ্ছে স্টাফ কোয়ার্টার। আর এখানে রয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, রয়েছে রোকেয়া হাসান কলেজ, এবং ডগাই দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা, গোলাম মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। কোনাপাড়ার অসংখ্য পরিমাণের মার্কেট, ব্যাংক, বিমা, অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি, ঝাড়িয়ার স্টিল মেল, সিটি গ্রুপের মেল সহ নানান মেল ফ্যাক্টরি রয়েছে। যাই হোক, আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান, এই নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।